এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিক 2025-এর টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য দর্শন বা ফিলোসফি বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্ন তোমাদের সামনের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2025-এর টেস্ট ও ফাইনাল পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের আসন্ন উচ্চ মাধ্যমিকের টেস্ট এবং ফাইনালে কি ধরনের প্রশ্নপত্র হতে চলেছে এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও, একের দাগে কি দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ তোমাদের টেস্ট ও ফাইনালে একের দাগে 24টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর। 1.1-এর দাগে ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলা হয়। উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ যুক্তি। এরপর 1.2 লজিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে? তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ লজস থেকে। এরপর 1.3 একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত হয় সর্বদা। উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ সম্ভাব্য। 1.4 প্রাকল্পিক বচনের উদ্দেশ্যকে বলা হয়। উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ পূর্বগ। এরপরে দেখে নেব 1.5-এর দাগে কি আছে, ও বচনের যে পদটি ব্যাপ্য হয় তা হলো। উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ বিধেয় পদ। 1.6 একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ থাকে। উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ এ এবং ও বচনে, অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটি উত্তর। 1.7 এরিস্টটলের মতে বচনের বিরোধিতা কত প্রকার? উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ 2 প্রকার। 1.8 নের 4টি সংস্থানে সর্বমোট মূর্তির সংখ্যা কত? উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ 256টি। 1.9 নে অনুমানে কয়টি সংস্থান থাকে? উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ 4টি। 1.10 পি অথবা কিউ নয়, কিউ পার কিউ এই যুক্তি আকারটি। তো উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ বৈধ ডিএস। 1.11-এর দাগে শূন্যগর্ভ শ্রেণীর প্রথম প্রবক্তা কে? তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ জর্জ বুল। 1.12 মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে মূল শ্রেণীর কি বলা হয়? উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ পরিপূরক শ্রেণী। 1.13 যে যৌগিক বচনের সত্যমূল্য সর্বদা মূল বচনের বিরোধী হয় তাকে বলে? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ নিষেধক বচন। 1.15 একটি দ্বিপ্রাকল্পিক বচনের 2টি অঙ্গবচন মিথ্যা হলে বচনটি হবে? উত্তর কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ সত্য। এরপর 1.15-এর দাগে রাম আসবে না কেবল যদি শ্যাম আসে, বচনটি হলো? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ প্রাকল্পিক বচন। 1.16 আরোহ অনুমানের সমস্যাটি হলো? তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ সামান্যীকরণ। 1.17 লৌকিক আরোহের আকারগত ভিত্তি হলো? উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ পর্যবেক্ষণ। 1.18 আরোহ অনুমানে জানা থেকে অজানাতে যাওয়াকে বলা হয়? উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ আরোহমূলক লাভ। 1.19 বিষ পান মৃত্যু পর্যাপ্ত সত্য, এটি হলো? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ পর্যাপ্ত সত্য অর্থে। এরপর 1.20 সুইচ টেপা আলো জ্বালার? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ আবশ্যিক শর্ত। 1.21 কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা বলেছেন? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ মিল। 1.22 দ্বৈত অন্যই পদ্ধতি হলো? উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ অন্যই ব্যতিরেকী পদ্ধতি। 1.23-এর দাগে অবৈধ সামান্যীকরণ দোষ হয় যে পদ্ধতির অপপ্রয়োগের ফলে তা হলো? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ অন্যই পদ্ধতির অপপ্রয়োগের ফলে। এরপরে 1.24-এর দাগে মিল যে পদ্ধতিকে প্রধানত আবিষ্কারের পদ্ধতি প্রমাণের পদ্ধতি নয় বলেছেন তা হলো? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ অন্যই পদ্ধতি। এরপরে দেখে নেব 2-এর দাগের প্রশ্নগুলি। তার আগে তোমাদের জানিয়ে রাখি যে 24টা প্রশ্ন বলা হলো
তোমরা কেউ ভেবো না যে এই 24টার মধ্যে 24টাই কমন পাবে, এমন কিন্তু আমি বলছি না। তোমরা দেখে রাখো প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। তো এরপরে দেখে নেব 2-এর দাগে কি আছে। 2-এর দাগে দেখে নাও, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্তে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ 2-এর দাগে তোমাদের 16টি এসএকিউ প্রশ্ন বা 1 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে। তো দেখে নাও 2.1-এর দাগে কি আছে। যুক্তির আকারগত বৈধতা কাকে বলে, এর সাথে অথবা দিয়ে আছে যুক্তির আকার কাকে বলে। 2.2 বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে, এর সাথে অথবা দিয়ে আছে বচনের বিরোধিতার একটি বৈশিষ্ট্য লেখো। 2.3 মানুষ অসৎ হতে পারে, অসম বিরোধী বচন নির্ণয় করো, এর সাথে অথবা দিয়ে আছে সকল মানুষ হয় মরণশীল, বচনটি যদি সত্য হয় তবে কিছু মানুষ নয় মরণশীল, বচনটির সত্যমূল্য কি হবে। 2.4 বস্তুগত বিবর্তন কাকে বলে। 2.5 ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের এমটি এর একটি দৃষ্টান্ত দাও, এর সাথে অথবা দিয়ে আছে অনুক স্বীকারজনিত দোষ কখন হয়। 2.6 অনুকল্প পরিগ্রহণ দোষের একটি উদাহরণ দাও, এর সাথে অথবা দিয়ে আছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম কি। 2.7 ভেনচিত্র কাকে বলে, এর সাথে অথবা দিয়ে আছে শূন্য শ্রেণীর বুলীয় ভাষ্য কি। 2.8 ভেনচিত্রে প্রকাশ করো সকল দার্শনিক হন জ্ঞানী। 2.9 গ্রাহক কাকে বলে। 2.10 প্রাকল্পিক বচনে অথবার পরিবর্তে কোন প্রতীক ব্যবহৃত হয়, এর সাথে অথবা দিয়ে আছে শতসত্য বাক্য কাকে বলে। 2.11 উপমা যুক্তি কাকে বলে। 2.12 অবিজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয় কেন, এর সাথে অথবা দিয়ে আছে মন্দ উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। 2.13 আরোহ সংক্রান্ত লাভ বলতে কি বোঝায়। 2.14 পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। 2.15 বিষপান মৃত্যুর কারণ, এক্ষেত্রে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এর সাথে অথবা দিয়ে বৃষ্টি হলো মাটি ভেজার কারণ, বাক্যটিতে কারণ কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে তা লেখো। এরপর 2.16 অর্থাৎ 2-এর দাগের শেষের প্রশ্ন, মিল কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল 2-এর দাগের 16টি এসএকিউ প্রশ্ন। আশা রাখি এখান থেকে কিছু প্রশ্ন কমন পেতে পারো, কিন্তু কেউ ভেবো না যে 16টার মধ্যে 16টাই কমন পাবে। কিন্তু বন্ধুরা, এখন আমি 3-এর দাগে তোমাদের 8 নম্বরের যে কয়েকটা প্রশ্ন বলবো, তোমার যদি ভালোভাবে রেডি থাকে আমি আশা রাখছি এখান থেকে সামনের টেস্ট এবং ফাইনালে তোমরা অনেক 8 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক 3-এর দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি বলা হয়েছে। দেখে নাও, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ 3-এর দাগে তোমাদের 8 নম্বরের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। 8 × 5 = 40 নম্বর। তো দেখে নাও ক-এর দাগে। তো ক-এর দাগে তোমাদের প্রথমের অধ্যায় বচন অধ্যায় থেকে তোমরা প্রত্যেকে জানো, যারা ভাবছো যে লজিক করবে না, তোমরা লজিক তেমন ভাবে বোঝো না, তাদের জন্য আমি একটা চূড়ান্ত প্রশ্ন দিয়ে রেখেছি। দেখে নাও, নিরপেক্ষ বচন বলতে কি বোঝো। উদাহরণসহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য লেখো। এই প্রশ্নটা এবছরের জন্য একদম চূড়ান্ত গুরুত্বপূর্ণ, তোমরা ধরে নিতে পারো। তাই সব থেকে গুরুত্ব দিয়ে তোমরা যারা ভাবছো যে তোমরা লজিক পার্ট করবে না, সবার প্রথমে তোমরা এই প্রশ্নটা সব থেকে গুরুত্ব দিয়ে পড়ে যাবে। আশা রাখি এই প্রশ্নটা এবছরে তোমরা কমন পেতে পারো, ধরা যেতে পারে। এই প্রশ্নটি আসার চান্স প্রায় 90%, তাই কোনোভাবে তোমরা প্রশ্নটা বাদ দেবে না। এছাড়া যারা ভাবছো যে তোমরা লজিক পার্ট ভালো বোঝো, তারা লজিকে প্র্যাকটিস করবে। নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত বচনে রূপান্তরিত করো ও তাদের গুণ ও পরিমাণ নির্দেশ করো। খুবই গুরুত্বপূর্ণ, গুণ ও পরিমাণ নির্দেশ বচন করে তোমাদের করতে হবে। তো এই পার্টটা তোমরা একটু প্র্যাকটিস করে নেবে। এরপরে খ-এর দাগে কি আছে দেখে নাও। বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা একদম ভালোভাবে রেডি করে রাখবে। যারা ভাবছো যে অমাধ্যম অনুমান থেকে লজিক করবে না, তারা এই প্রশ্নটা একদম চূড়ান্ত গুরুত্ব দিয়ে দেখে যাবে। আমি আশা রাখছি এই প্রশ্নটাও তোমরা এবছরে কমন পেতে পারো, তাই সবার প্রথমে এই প্রশ্নটা একটু ভালোভাবে রেডি করে যাবে। আর যারা মনে করছো যে তোমরা ভালো লজিক বোঝো বা লজিক পারবে, তারা এখান থেকে প্র্যাকটিস করে যাবে। নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো। তো আবর্তন বিবর্তন তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। আমি আশা রাখছি অমাধ্যম অনুমান থেকে বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন। এই পার্টটা থেকেই এবছরে প্রশ্ন আসার চান্স প্রবল। তাই তোমরা যারা মনে করছো যে ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হচ্ছ, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এর পরের ভিডিওতে আমি এই প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্নের উত্তর সহ একটা ভিডিও নিয়ে আসব।
তাই কোনোভাবে তোমাদের যাতে সেই ভিডিওটি মিস না হয়ে যায় তার জন্য তোমরা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে গোয়ের দাগে কি আছে, নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টিকা লেখো। তো মানে গোয়ের দাগে তোমাদের নিরপেক্ষ নে নামক অধ্যায় থেকে তোমরা যারা ভাবছো লজিক করবে না তাদের এখানে দুটো টিকা দেওয়া থাকবে। তো এবছরের জন্য আমার মনে হয় যে সবথেকে গুরুত্বপূর্ণ অবৈধ সাধ্যদোষ এবং অব্যপ্য হেতুদোষ, এই দুটো টিকার মধ্যে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেতে পারো, তাই খুবই গুরুত্ব দিয়ে এই দুটো টিকা ভালোভাবে রেডি করে নেবে। এর বাইরেও কিন্তু পড়তে হবে। আমি এখনো চূড়ান্ত সাজেশন চ্যানেলে নিয়ে আসিনি, তোমাদের প্রশ্নপত্রের ধরন বোঝাতে এবং কোন প্রশ্নগুলি সব থেকে গুরুত্বপূর্ণ সেটা বোঝাতেই কিন্তু এই প্রশ্নপত্রটি আপলোড করা। এরপরে আমি চূড়ান্ত সাজেশন নিয়ে আসব আগামী 2 থেকে 3 দিনের মধ্যে, তাই সেই ভিডিওটিও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো বললাম নিরপেক্ষণে থেকে প্রথমে দুটো টিকা তোমরা খুবই ভালোভাবে পড়ে যাবে, আর যারা মনে করছো যে তোমরা লজিকে ভালো পারদর্শী তারা এখান থেকে প্র্যাকটিস করবে। নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো ও বৈধতা বিচার করো। এটা কিন্তু তোমাদের লজিক পার্ট থেকে তোমাদের মূর্তি সংস্থান উল্লেখ করে বৈধতা বিচার করতে হবে। তো যারা লজিক ভালো বোঝো তারা নিচের পার্টটা করবে, আর যারা মনে করছো যে তোমরা টিকা করবে তারা প্রথমে দুটো টিকা খুবই ভালোভাবে রেডি করে যাবে। আশা রাখছি এগুলার মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এরপরে ঘয়ের দাগে, তো ঘয়ের দাগে তোমাদের মিলের পরীক্ষামূলক পদ্ধতি, এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকে, একটি প্রশ্নের উত্তর করতে হয়। তো এবছরের জন্য গুরুত্বপূর্ণ দেখে নাও, মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো। এভাবেই দেওয়া থাকতে পারে, মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা আকার দৃষ্টান্ত, দুটি সুবিধা দুটি অসুবিধা। তাই ভালোভাবে রেডি করে নেবে এই প্রশ্নটা। এছাড়া আর প্রশ্ন, মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা আকার দৃষ্টান্ত, দুটি সুবিধা দুটি অসুবিধা। এই দুটো পদ্ধতি তোমার যদি রেডি থাকে তাহলে আমার মনে হয় এবছরে তোমরা দুটোর মধ্যে একটা 100% কমন পাবে। সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে সাজেশনে কেউ বলবে বলে আমার মনে হয় না। তাই তোমরা যারা ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়েছ এবং চাও দর্শন বিষয়ের চূড়ান্ত গুরুত্বপূর্ণ উত্তর সহ এই প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্নের ভিডিওটি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, বারবার বলছি। এবং একই রকম ভাবে আমি আরো অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি তোমাদের সামনে নিয়ে আসব। আর তোমরা যদি শেষ মুহূর্তে আমাদের চ্যানেল থেকে দেওয়া সাজেশনগুলি ভালোভাবে ফলো করে যাও তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য। তাই অবশ্যই তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে উয়ের দাগে সবার শেষে দেখে নাও, আরোহমূলক 10 থেকে একই রকম ভাবে তোমাদের পরীক্ষায় দুটো টিকা দেওয়া থাকবে। তোমরা যারা লজিক তেমন বোঝো না তারা দুটো টিকা লিখবে, আর যারা মনে করছো যে তোমরা লজিক পারো তাদের জন্য লজিকের একটা পার্ট দেওয়া থাকবে। তো দেখে নাও এবছরের জন্য আরোহমূলক 10 থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, যে দুটো টিকা সব থেকে বেশি সেটা হলো 1 নম্বরে অবৈধ সামান্যীকরণ দোষ, সহকার্যকে কারণ হিসেবে গণ্য করার দোষ। এই দুটো টিকা আমার মনে হয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ। আরোহমূলক 10 থেকে ভালোভাবে রেডি করে যাও, আমি আশা রাখছি তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এরপরে যারা মনে করছো যে তোমরা লজিক ভালো বোঝো বা লজিকে ভালো পারদর্শী তারা এখানে প্র্যাকটিস করবে, নিচের আরোহমূলক যুক্তিগুলির বিচার করো এবং দোষ থাকলে তা উল্লেখ করো। তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন বললাম, তোমার যদি এখানকার প্রত্যেকটা প্রশ্ন রেডি থাকে আমি আশা রাখছি এখান থেকে তোমরা প্রায় বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই তোমরা যারা চাও এইরকম আরো অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক তারা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা আমি বারবার বলছি আগামী 2-3 দিনের মধ্যে দর্শন বিষয়ের একটি চূড়ান্ত সাজেশন চ্যানেলে নিয়ে আসব, প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ করা থাকবে। তাই সেই ভিডিওটিও যাতে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।